জোয়া, ইয়াবা, আরো যা যা আছে, এগুলো যারা পান করে, যারা সেবন করে, আল্লাহর অঙ্গীক তাদের জন্য আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর অঙ্গীকার হলো, তাদেরকে তিনাতুল খবল পান করাবে। কি পান করাবে? তিনাতুল খবাল। তিনাতুল খবাল এটা আরবি শব্দ। তিনাতুল খবাল পান করাবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা তিনাতুল খবাল, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খবাল কি? আমরা তো তিনাতুল খবাল চিনি না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলে দিন তিনাতুল খবাল কি। তখন আল্লাহর নবী বলে দিলেন, ক্বালা উসারাতু আহলিন নার। ও আমার সাহাবায়ে কিরাম তথা উম্মত শুনো, তিনাতুল খবাল হলো যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে অবস্থান করবে, তাদের পুঁজ এবং শরীরের ফোসা পুঁজ এবং রক্তের নির্যাস, এগুলো তাদেরকে পান করা হবে। একটু বড় আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। ইসলামে মদ হারাম এবং মদের কুফল সমূহ আমরা জানব, জেনে সেই মোতাবেক আল্লাহ আমাদের কোরআনুল কারীমের মধ্যে মদের যেই আয়াতগুলো নাজিল হয়েছে, এগুলো একেবারে নাজিল হয় নাই, এবং মদকে যে ইসলাম হারাম করেছে, আল্লাহ হারাম করেছে, হঠাৎ করে তাৎক্ষণিকভাবে মদকে আল্লাহ হারাম করে নাই। দাফে দাফে মদের আয়াতগুলো নাজিল হয়েছে এবং দাফে দাফে মদ সম্পর্কে আল্লাহ দুনিয়াবাসীকে জানান দেওয়ার পর আল্লাহ চূড়ান্তভাবে একেবারে লাস্টে এসে মদকে হারাম করেছেন। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তো আসুন কোরআনুল কারীমের আয়াত প্রথম দাফের মধ্যে যেই আয়াত নাজিল হয়েছে, সূরা আন-নাহল আয়াত নম্বর 67, 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খেজুর এবং আঙ্গুরের ফল থেকে কয়টা ফলের নাম উল্লেখ করেছে আল্লাহ? দুইটা। একটা হচ্ছে খেজুর, আরেকটা হচ্ছে আঙ্গুর। এই খেজুর ও আঙ্গুরের ফল থেকে তোমরা নেশাদ্রব্য, নেশা জাতীয় এবং উত্তম রিজিক গ্রহণ করো। নিশ্চয় এতে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই হলো কোরআনুল কারীমের আয়াতের সরল তরজমা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ মদকে উত্তম রিজিক বলেনি, মদকে উত্তম রিজিক বলা হয় নাই। এখানে নেশাদ্রব্য এবং উত্তম রিজিককে আল্লাহ পৃথকভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ মদের দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। অর্থাৎ মদের মধ্যে যে অকল্যাণ রয়েছে, মদের মধ্যে যে ক্ষতি রয়েছে, মদের মধ্যে যে পাপ রয়েছে,
এটার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। এখন হারাম হয় নাই, এখন হারাম হয় নাই। এবার আসুন দ্বিতীয় দাফের মধ্যে যেই কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের আয়াতটা হচ্ছে সূরা আল বাকারার আয়াত নম্বর 219 নম্বর, 219 নম্বর আয়াত। তো এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? ওই শানে নুজুলটা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, আসবাবুন নুজুল, এই সমস্ত কিতাবের মধ্যে সূরা বাকারার 219 নম্বর আয়াতের শানে নুজুলে বলেছেন হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন এবং কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে মদ এবং জোয়ার বিধান সম্পর্কে জানতে চান। তো আল্লাহ রাসূল বললেন, মদ মানুষের বিবেক নষ্ট করে এবং সম্পদ ধ্বংস করে। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলেন, এই আয়াতের সরল তরজমা বলতেছি। আল্লাহ বলেন, মাহবুব আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে। তো আপনি বলুন, ইসমুন ফীহিমা ইসমুন কবীরুন ওয়া মানাফিউ লিন্নাসি। আপনি বলুন, মদের মধ্যে, জুয়ার মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য সাময়িক কিছু উপকারও আছে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলেন, কিন্তু মদ এবং জোয়ার যেই দুইটির পাপ, ওই দুইটির পাপ সাময়িক উপকারের চেয়ে অনেক বড় ক্ষতি। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। উপকারের চেয়ে কি আরো অপকার, ক্ষতি, পাপ বেশি। তো এই আয়াত দ্বারা আল্লাহ এটা বুঝাতে চাইছেন যে মদের মধ্যে, জোয়ার মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি, উপকারের চেয়ে পাপ, অপরাধ বেশি। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এটা দ্বিতীয় দাফের আয়াত। এখনো মদ কি হয় নাই? হারাম হয় নাই। অর্থাৎ মদের মধ্যে, জোয়ার মধ্যে লাভের চেয়ে ক্ষতিতে বেশি, ওঠা বলেছেন আল্লাহ। এই বিশ্ববাসীকে এটা জানিয়ে দিয়েছেন। তৃতীয় দাফের আয়াত হলো, এই আয়াত কারিমাটা সূরা আন-নিসার 43 নম্বর আয়াত, সূরা আন-নিসার 43 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন।
এটা সূরা আন-নিসার 43 নম্বর আয়াত। তো আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলেন? এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি, ওই শানে নুজুলটা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আত-তাবারি, তাফসীরে আসবাবুন নুজুল, তাফসীরে কুরতুবী, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, সূরা নিসার 43 নম্বর আয়াতের শানে নুজুল বর্ণনা করা হয়েছে। শানে নুজুলটা কি? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বড় করে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একদল সাহাবায়ে কিরামকে খাবারের দাওয়াত করলেন। কিসের? একটু আওয়াজ দিবেন। কিসের দাওয়াত? খাবারের দাওয়াত দিলেন। তো সাহাবায়ে কিরাম দাওয়াতে গেলেন, খাবার গ্রহণ করলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ খাবারের শেষে তাদেরকে কিছু শরাব অর্থাৎ মদ বিশেষভাবে পরিবেশন করলেন খাবারের পরে। তখনও মদ কি হয় নাই? হারাম হয় নাই। সাহাবায়ে কিরামদের মধ্যে কেউ কেউ শরাব পান করলো। কি করলো? শরাব পান করলো। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। ওই সমস্ত সাহাবায়ে কিরাম মাগরিবের নামাজ আদায় করতেছে। যারা শরাব পান করেছিল, ওই শরাব পানকারী সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজের ইমামতি করতেছে। কিসের? মাগরিবের নামাজের ইমামতি করতেছে। এখন মাগরিবের নামাজের প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা শরীফের পরে আমাদের শরীয়তে তো কেরাত পড়া কি ফরজ, কেরাত পড়া ফরজ। তো ওই ইমাম সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। কি করতেছে? সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। ওই সাহাবী যিনি ইমামতি করতেছে উনি কোরআন শরীফের সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে সূরা কাফিরুনের মধ্যে 7টা লা আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে 7টা লা আছে। ওই সাহাবী যিনি মদ পান করে, শরাব পান করে ইমামতি করতেছেন, উনি সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে ওই 7টা লা উনি তেলাওয়াত করেন নাই, ফেলে দিলেন। যখন লা এটা বলে নাই তখন আয়াতের অর্থ বিকৃত হয়ে যাবে, আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াত অর্থাৎ সূরা আন-নিসার 43 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়
তোমরা মাতাল হয়ে নামাজের কাছেও যেও না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে তোমরা নামাজের কাছেও যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যত হাত্তা এটা ইনতাহাল গায়ত, যতক্ষণ না তোমরা ও যা বলছো তা বুঝতে পারো। অর্থাৎ তোমরা যা বলতেছো, অর্থাৎ কি বলতেছো, এটা যতক্ষণ তোমরা বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মাদক দ্রব্য সেবন করে তোমরা নামাজের কাছেও যেও না। যখন এই আয়াত শরীফ আল্লাহ নাজিল করলো, তখন নাজিল হওয়ার সাথে সাথে মুসলমানগণ আর নামাজের সময় নেশাগ্রস্ত মাদক আর পান করতেছে না, নেশা জাতীয় জিনিস আর পান করতেছে না নামাজের সময়, আর নেশা জাতীয় পান করে নামাজের কাছে যাচ্ছে না। কিন্তু এই আয়াতের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু এখনো কি হয় নাই, মদ কি হয় নাই, হারাম হয় নাই। তাহলে এবার আসুন চতুর্থ দাফে একেবারে চূড়ান্তভাবে মদ কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আসুন যে আয়াত কারিমাটা নাজিল করে আল্লাহ চূড়ান্তভাবে মদ হারাম ঘোষণা করেছেন, ওই আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত, তো এই আয়াতটা কেন নাজিল হলো? এই আয়াতটা নাজিল হওয়ার পেছনের প্রেক্ষাপট কি, কারণ কি? মদ হারাম হওয়ার বিষয়ে এটি ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ের সুস্পষ্ট নিষেধাজ্ঞা। মদের পূর্ববর্তী আয়াতগুলো দাফে দাফে আল্লাহ নাজিল করেছেন। কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে মদ নিয়ে ঝগড়া হয়ে গেল, মদ নিয়ে ঝগড়া লেগে গেল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। যখন সাহাবায়ে কেরামদের মধ্যে শরাব নিয়ে, মদ নিয়ে যখন ঝগড়া লেগে গেল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, তখন আল্লাহ এই আয়াত শরীফ নাজিল করে দিয়ে মদকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এই আয়াত দ্বারা আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এখানে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী সমূহ শয়তানের অপবিত্র কাজ। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এবার শুন, তাহলে
এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ যখন বলেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলা থেকে বিরত থাকো, মদ জুয়া সেবন করা থেকে তোমরা বিরত থাকো। যখন এই কথা বললেন, আল্লাহ যখন এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, এরপরে হযরতে উমর ইবনুল খাত্তাব, এই আয়াত নাজিল হওয়ার আগ থেকে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআন, আয় আল্লাহ মদের ব্যাপারে আমাদের জন্য সুস্পষ্ট চূড়ান্ত বিধান নাজিল করুন। এটা উমর ফারুক আজম আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন। তখন যখন এই আয়াত নাজিল হয়ে গেল, ফাজতানিবুহু, তোমরা তা থেকে বিরত থাকো, যখন আল্লাহ এই কথা বলে দিয়েছেন, তখন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ও ইনতাহাইনা, আমরা মদ থেকে জুয়া থেকে বিরত হলাম, আমরা বিরত হলাম। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে সাহাবায়ে কেরাম মদের পাত্র ভেঙে ফেললেন। ঘরের মধ্যে মদের পাত্র থাকতেন, কি থাকতেন? মদের পাত্র থাকতেন। তখন থেকে যখন একবার চূড়ান্তভাবে যখন মদ হারাম ঘোষণা হয়ে গেল, সাহাবায়ে কেরাম ঘরের থেকে মদের পাত্র ভেঙে ফেললেন এবং সমস্ত মদ ঢেলে দিলেন। মদিনা শরীফের অলিতে গলিতে মদ প্রবাহিত হতে লাগলো। কারণ সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে যেই মদ জমা ছিল, এগুলো যখন ফেলে দিচ্ছে, রাস্তার মধ্যে মদ আর মদ হয়ে গেছে। তখন থেকে ইসলাম সম্পূর্ণরূপে মদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে এখন আমরা জানবো ইসলামী শরীয়তের বিধিবিধানের উৎসর মধ্যে হালালের বিপরীত হারাম। হালালের বিপরীত কি? হারাম। এখন আপনি স্বভাব জাতীয় পানি পান করবেন, এটা হালাল। দুধ পান করবেন, হালাল। আপনি অন্যান্য পানি পান করবেন, এটা হালাল। কিন্তু হালালের বিপরীত আল্লাহ মদকে ইসলামের মধ্যে মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে আল্লাহ মদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমরা এই আয়াত করিমা থেকে জানতে পারলাম যে ইসলামের মধ্যে মদ পান করা এটা কি? আরেকটু জোরে বলুন, এটা কি? হারাম। মদ পান করা কি? হারাম। আরেকটু জোরে বলুন, মদ পান করা কি? হারাম। এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান। তাহলে এবার আসুন হাদিসের দিকে যাই। যারা মদ পান করে, মাদক সেবন করে, তাদের কি পরিণাম, তাদের কি কুফল রয়েছে, এগুলো একটু হাদিসের আলোকে যাই। হাদিস শরীফটা সুনান আবি দাউদের 3674 নম্বর হাদিস, জামে তিরমিজির 1295 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 3380 নম্বর হাদিস। এই তিনটা সিত্তার হাদিসের কিতাবের মধ্যে হাদিস কানা এসেছে। সময় সংক্ষেপ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বায়াআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ মদের উপর। এক নাম্বার কিসের উপর? মদের উপর আল্লাহর লানত।
ওয়াসারিবাহা, 2 নম্বর মদ পানকারীর উপর আল্লাহর লানত। ওয়াসাকিয়াহা, মদ যিনি পরিবেশন করে, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর লানত। ওয়াবায়াহা, মদ বিক্রেতার উপর, যিনি মদ বিক্রেতা করে, ওই মদ বিক্রেতার উপর আল্লাহর লানত। ওয়া মুবতাআহা, যিনি মদ ক্রয় করে কিনে, তার উপর আল্লাহর লানত। ওয়া আসিরাহা, এবং যিনি মদ প্রস্তুত করে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। ওয়া মুতাসিরাহা, যার জন্য প্রস্তুত করা হয় তার উপর আল্লাহর লানত। ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, যিনি মদ বহন করে এবং যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়, উভয়ের উপর আল্লাহর লানত। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এখানে কেউ বাদ পড়েছে? কেউ বাদ পড়ে নাই। এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর কি লানত, আল্লাহর লানত। এক হাদিস। 2 নম্বর হাদিস, এই হাদিস শরীফটা মুস্তাদরাক লিল হাকিমের জিলদা আউয়ালের মধ্যে, প্রথম খণ্ডের মধ্যে 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 57, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানুল কমিসা মির রাসিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি মানজানা, যেই ব্যক্তি ব্যভিচার করে, যেই ব্যক্তি জিনা করে, ওয়াশারিবাল খামরা, এবং যিনি মদ পান করে, যিনি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, আল্লাহ নাজা আল্লাহু মিনহুল ঈমানা, আল্লাহ তার থেকে এমন ভাবে ঈমানকে তুলে নেয়, ঈমানকে খুলে নেয়। মানুষ ইয়াখলাউল ইনসানুল কমিসা মির রাসিহি, যেমনি ভাবে মানুষ, আমরা যে জামা পরিধান করেছি, আমরা যে পোশাক পরিধান করেছি, এই পোশাক যখন আমরা খুলে ফেলি, মাথা দিয়ে যখন আমরা পোশাক খুলে ফেলি, জামা খুলে ফেলি, ওইভাবে আল্লাহ ওই বান্দা থেকে ঈমানটাও খুলে নেয়। একটু বড় আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসে পাক থেকে জানা গেল, যারা মদ পান করে এবং যারা ব্যভিচার করে, তাদের থেকে আল্লাহ কি তুলে নেয়? কথা বলেন না, কি তুলে নেয়? একজন ব্যক্তি মদ পান করার সময়, জেনা ব্যভিচার করার সময় তার মধ্যে ঈমান থাকে না, ওই ব্যক্তি আর ঈমান অবস্থায় থাকে না। এটা আমার কথা না, হাদিসের কথা, হাদিসের কথা। আরেকটা মজার হাদিস, আরেকটা বলতেছি। হাদিস শরীফটা সহিহ মুসলিম শরীফের হাদিস 2002 নম্বর হাদিস, 2002 নম্বর হাদিস। হযরতে আবি উমামাথা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না আলাল্লাহি আহদা লিমান ইয়াশরাবুল মুসকিরা
আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তিনাতুল খাবাল ক্বালা উসারাতু আহলিন নার। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মাদক দ্রব্য, যেই ব্যক্তি নেশা জাতীয় জিনিস পান করে, কি পান করে? মদ, জোয়া, ইয়াবা, আরো যা যা আছে, এগুলো যারা পান করে, যারা সেবন করে, আল্লাহর অঙ্গীক তাদের জন্য আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর অঙ্গীকার হলো, তাদেরকে তিনাতুল খাবাল পান করাবে। কি পান করাবে? তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল এটা আরবি শব্দ। তিনাতুল খাবাল পান করাবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা তিনাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি? আমরা তো তিনাতুল খাবাল চিনি না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলে দিন তিনাতুল খাবাল কি। তখন আল্লাহর নবী বলে দিলেন, ক্বালা উসারাতু আহলিন নার। ও আমার সাহাবায়ে কিরাম তথা উম্মত শুনো, তিনাতুল খাবাল হলো যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে অবস্থান করবে, তাদের পুঁজ এবং শরীরের ফোসা পুঁজ এবং রক্তের নির্যাস, এগুলো তাদেরকে পান করা হবে। একটু বড় আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। লাভ না ক্ষতি? যারা দুনিয়ার মধ্যে এই মদ পান করবে, মাদক সেবন করবে, ইয়াবা, জুয়া, বিভিন্ন রকমের যেই গাঁজা, এগুলো যারা সেবন করে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ এই শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? এখন পিয়ারা হাজরিন, আপনাদেরকে বলতে চাই, এই মাদকটা ইসলাম চিরতরে হারাম করে দিয়েছেন, কিন্তু আজ আমাদের মুসলমানের যুবক ভাইরা মাদকা আসক্ত। ঠিক কিনা কথা বলুন? মাদকা আসক্ত, ইয়াবা, জুয়া, আরো যা যা আছে সবগুলোর প্রতি মুসলমানদের যুব সমাজ এখন আসক্ত। ঠিক কিনা কথা বলুন? যার কারণে এগুলো পান করার কারণে একজন যুবকের স্বাস্থ্য নষ্ট হচ্ছে, ঈমান নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, বিভাগ নষ্ট হচ্ছে। এগুলার কারণে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন নষ্ট হচ্ছে। ঠিক কিনা কথা বলুন? তো আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করার তৌফিক দান করুন। আরেকটু জোর বলুন আমিন। আখিরি কথা এবার আসুন, ব্যক্তিগত জীবনে মদের কি কুফল রয়েছে আমি আপনাদেরকে পয়েন্টগুলো বলতেছি। 1 নম্বর, মদ সেবন করার কারণে ব্যক্তিগত জীবনে যেই ক্ষতি, যেই কুফল রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর, ঈমান এবং তাকওয়ার ক্ষতি হয়। 2 নম্বর, স্বাস্থ্যের অবনতি হয়। এটার দ্বারা লিভার, হৃদয়যন্ত্র, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়, নানান জটিল রোগের কারণ হয়। 3 নম্বর, বুদ্ধি বিবেক নষ্ট করে। 4 নম্বর, ইবাদতে অবহেলা, ইবাদতের প্রতি কোনো মন মানসিকতা থাকে না। 5 নম্বর, চরিত্র নষ্ট হয়ে যায়। 6 নম্বর, আর্থিক ক্ষতি হয়। 7 নম্বর, মানসিক অস্থিরতা থাকে। ঠিক কিনা কথা বলুন? এগুলো ব্যক্তিগত জীবনের কুফল। পারিবারিক জীবনের কুফল কি? মদ সেবন করার কারণে পারিবারিক জীবনে যে ক্ষতি হয়, 1 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বৃদ্ধি পায়, পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস নষ্ট হয়। 2 নম্বর, সন্তানদের সঠিক লালন পালন ব্যাহত হয়, ফলে তাদের নৈতিক ও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে। 3 নম্বর, পারিবারিক অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়, কারণ তাদের পেছনে অযথা অর্থ ব্যয় হয়। 4 নম্বর, পারিবারিক শান্তি সুখ বিনষ্ট হয়,
গড়ে অশান্তি ও অস্থিরতা দেখা দেয়। 5 নম্বর, গার্হস্থ্য সহিংসতা, নির্যাতন, বিবাহ বিচ্ছেদের ঝুঁকি পায়। 6 নম্বর, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, ফলে সামাজিক পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যায়। ঠিক কিনা কথা বলুন। তো এইভাবে সামাজিক জীবনও মদের কুফল আছে, রাষ্ট্রীয় জীবনও কি আছে, মদের কুফল আছে। পেয়ারা হাজিরিন, তো বিশেষ করে আমাদের মুসলিম সমাজের যে সমস্ত যুব সমাজরা আজ মদের প্রতি আসক্ত হয়ে গেছে, ইয়াবা জুয়ার প্রতি আসক্ত হয়ে গেছে, তাদের ঘরে দেখবেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। বর্তমান সরকার এবং আমাদের দেশের যিনি সরকার হন, ওই সরকার মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ঠিক কিনা কথা বলুন। বিভিন্ন জায়গায় মাদকের অভিযান চালানো হচ্ছে। তো সুতরাং সরকারকে আমাদের উচিত হলো, সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক কিনা কথা বলুন। সরকারকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। উভয়ের সমন্বয়ে আমাদের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে মাদককে একবারে চিরতরে মূলোৎপাটন করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কিনা কথা বলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদক মুক্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।